জানাই আমি পিঙ্কি। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জে মর্মান্তিক ঘটনা, চলন্ত অটোতে গাছ পড়ে মৃত চালক, রক্ষা অন্য 2 যাত্রীর। 10,000 টাকা উৎকোচ নিয়ে দুর্নীতি নিবারণ শাখার হাতে গ্রেপ্তার শিলচর কোষাগারের কর্মী। আবার কৃত্রিম বন্যায় ভাসল করিমগঞ্জ, সাগর সদৃশ্য পরিবেশ শহর জুড়ে। সোনাপুরে আবারও ধস, যান চলাচল ব্যাহত, গুয়াহাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বরাকের। প্রবল বর্ষণে পাহাড় লাইনে ধস, শিলচর হাফলং সড়কে যান চলাচলে বাধা। করিমগঞ্জ শহরে মর্মান্তিক ঘটনা, চলন্ত অটোতে গাছ ভেঙে পড়ে সেখানেই মৃত্যু হয় অটো চালকের। কপাল জুড়ে রক্ষা পেল 2 জন যাত্রী। স্থানীয় জনগণ অক্ষত অবস্থায় উদ্ধার করলেন যাত্রীদেরকে। স্থানীয় জনগণ, এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনীর প্রচেষ্টায় আধা ঘন্টা পর উদ্ধার করা হয় অটো চালককে। অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের সম্মুখে দুর্ঘটনাটি সংঘটিত হলেও আধা ঘন্টা পর আরম্ভ হলো উদ্ধার কার্য। ক্ষোভিত অটো যাত্রীরা। করিমগঞ্জে বুধবার সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। চলন্ত একটি অটো রিস্কার উপর একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়ার ফলে মৃত্যু হয়েছে অটো রিস্কার চালক আজহার উদ্দিনের। মৃত্যু হওয়া অটো চালকের ঘর নিলামবাজার পুলিশ থানার অন্তর্গত থামুয়া এলাকায়। শহরের অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের সম্মুখে সংঘটিত হওয়া এই ঘটনার পর রাজপথের উপর গাছ পড়ে থাকা অবস্থায় বাহনটি আধা ঘন্টা সময় পর্যন্ত আবদ্ধ ছিল। অটোরিক্সাতে মোট 3 জন লোক ছিল, যদিও যাত্রীর আসনে বসে থাকা 2 জনের প্রাণ একটুর জন্য রক্ষা পায়। এক প্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আজহার উদ্দিনের আত্মীয়রা বর্ণনা দিলেন শিহরণকারী এই ঘটনার। এমনকি অভিযোগ উত্থাপন করে বলেন, অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের সম্মুখে সংঘটিত হওয়ার পরও প্রশাসনের লোক ঘটনাস্থলে উপস্থিত হতে সময় মতো লেগেছে 8 ঘন্টা, যার ফলে আবদ্ধ অবস্থায় থেকে মৃত্যু হয় অটো চালক আজহার উদ্দিনের। আচ্ছা, আমাৰ অফিচৰ ফায়াৰ ষ্টেচনৰ অপজিটত এজন ডাঙৰ গছ এজোপা আছিলে। গছজোপা মানে আপোনাৰ প্ৰায় 12:35-37 সেইটো সময়ত মানে অটো এখন আহিছে। অটো অহাৰ লগে লগে অটোখনৰ ওপৰত পৰিছে গছজোপা, আৰু যি 2 জন পেচেঞ্জাৰ আছিলে, পেচেঞ্জাৰ 2জন মানে ইমিডিয়েটলি উদ্ধাৰ কৰি থৈছিল। কিন্তু যিজন অটো চালক আছিলে তেখেতৰ ওপৰত মানে গছডাল পৰি আছিলে। সেই সময়ত আমাৰ মানুহখিনি গোটেইখিনি কাটি আছিলে, চেষ্টা কৰি আছে হেৰি কৰিবলৈ। আৰু ইতিমধ্যে আমাৰ এটা পাৰ্টি আজি লক্ষীচৰণ ৰোডত ৰাতিপুৱা গৈছিলে, 11:20 মানত তেওঁলোকে গৈছিলে আপোনাৰ কাউ ৰেষ্টৰ কাৰণে। সেই পাৰ্টিটো আহি জইন কৰেহি। আৰু এটা পাৰ্টি আপোনাৰ চৰবজাৰ আউটপোষ্টৰ ওচৰত সন্ধানী চন্দ্ৰ তাতে মন্দিৰৰ কাৰণে গৈছিলে। কিন্তু সেই পাৰ্টিটো আমি ঘূৰি আহোঁ। বৰষুণৰ কাৰণে অলপ লেট হৈছিলে, পষ্টপন হৈছিলে, 11:30 12:30 হৈছিলে। তাৰপৰা ঘূৰি আহোঁ আৰু অহাৰ পিছত আমি প্ৰায় তাৰপিছত DSP ছাৰ পাইহি, হেডকোৱাৰ্টাৰ ছাৰ পাইহি, আৰু যিজন অটো চালক আছিলে তেখেতক মানে ইয়াৰ পৰা উদ্ধাৰ কৰি এম্বুলেঞ্চত চিভিল হস্পিটেলত পঠালে। এনেই গম পোৱা মতে তেখেতৰ নামটো আছিলে আজহাৰ উদ্দিন, আৰু তেখেতৰ ফাদাৰ্ছ নাম ৰইচ আলী, ভিলেজ কমুৱা, PS নীলামপুৰ। লেটটো তেনেকুৱা নহয়, আমিতো অপজিটতে আছোঁ। আৰু এটা কথা, ধৰক কিবা এটা বস্তু পৰিলে ঘপকৈ কাটি দিয়াটো ডাঙৰ কথা নহয়। চব গছজোপা পৰি আছে, তাক আমি চাপৰ্ট চাব লাগিব। কটাৰ হেৰি আছে, SDFৰ মানুহ আছে, তেওঁলোকে সেই প্ৰপাৰ টেকনিকটো ইউজ কৰি পেলাই কাটিছে। এনেই টনাটনি কৰি পেলাই যদি মানুহজন উলিয়াই দিয়া যায়, তেতিয়াহ'লে তেওঁ মানুহটো কিলিখিনি ভাঙি যাব পাৰে, এনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে। আমি যখন ইয়র সামনে মিশনে জ্বলেছিল, জ্বলার পরে আমি দেখাত গেছি, ডং দেখাত গেছি। ডং দেখাত যাওয়ার পর দেখি একটা গাছ, ওদিকে ICC ব্যাংকের সামনে একটা গাছ আস্তে আস্তে পড়ে। আস্তে আস্তে পড়ে মোটামুটি আমার লোকেটা ডাকছে, ওই একটা গাছ পড়ে দেখি যাই। দেখার পরে এখানেও দেখা যায় কি এদিকে গাড়ি আটকেছে, সেদিকেও গাড়ি আটকেছে। তো লগে লগে আমি জায়গা স্পটে গেছি, গিয়া দেখি একটা অটোর উপরে গাছটা পড়ে দিয়েছে। তখন চিন্তা করলাম, এটা মার্কেটটাতে মানুষ আছে কি না আছে তো কিছু বুঝি আর না আমরা। তখন ফায়ার ব্রিগেডে গেলাম, ফায়ার ব্রিগেডও তারা NDF তারা নাই, কেন তারা খুব গরু ইয়ে করছে, এখান তোলা দিয়েছিল। তারপরে এখান থেকে যখন আমরা আবার আইলাম, তখন দেখি 2টা মানুষ থেকে বারো দেখলাম বাইক না চিন্তা করছি, দাদা ইয়ে রয়েছে, ড্রাইভার রয়েছে। এখন ড্রাইভারটা বাঁচানো তো সম্ভব নয়। চিন্তা করে আমরা সবাই মিলে চেষ্টা করলাম যে গাছটাকে কিছু করা যায়, পারলাম না। এরপরে NDF খবর দিলাম, এবারে ভিতরে খবর দেওয়া হইলো। এর বিচারা করছে বাইপাস হলো, তার গাড়ি রেসিপি একটা পাইলে মেয়েটা বাঁচানি গেল। আসলে যেতিয়া মানুষটার হাতটা লড়ে, একদম লড়ে হাতটা, তখন আমরা চিন্তা করতাম কিছু না করিয়া তো উঠাই নাই, সবাই আপনার চেষ্টা করিয়া করার পরে NDF তারা আইসে, আইয়া তারা মানে মেশিনটা বার করে। মেশিনটা তারা করাতে যে হাঁটতো, সেটা ফান্ড নাই, ওখানে না, এখন তারা হাঁটছে। কাটার পরে গাড়িটা মানে কোনোভাবে চেষ্টাও করা হয়েছে আর মানে বাঁচার, সেটার কোনো বস্তু না। এবার গিয়ে দেখলাম গাছটা কাটিয়ে আমরা সবাই মিলে তাকে ঢুকে সরানি হয়েছে। সরানি হওয়ার পরে
সিলেটরে একটা অ্যাম্বুলেন্স আনিয়ে পাঠানো হয়েছিল, তখন সেটা নাই, মুখে যে ব্লাড একটা মেডিকেল রোড সেটা লিখিতেছে দেখি সেটা মনে হয় মারাই গেছে। চেষ্টা করতে না করতে গাছের চাপ না নিয়ে পড়ে গেছে গাড়ি আগে থেকে আগে তাই ড্রাইভিং আসে, আমরা দুজন আমি আর আমার ফোন ভাই পিছনে আসে। তো পরে আমরা দুজন উদ্ধার হয়েছি, যারা গেছে আমার অবস্থা বহুত দেয়া, বহুত চিন্তা চিন্তা করতে করতে কেউ নাই, বহুত হেল্প সেও করার জন্য আইসে না। এরপরে আধা ঘন্টা হয়ে গেছে মতো, কোনো পুলিশও নাই, অ্যাম্বুলেন্সও নাই, আধা ঘন্টা পরে আইসি ফায়ার ব্রিগেড আছে, ফায়ার ব্রিগেড আছে। তো আবার পরে আমি চাইছি আর মতো আর এদিকে কাটি দিতে চাইছে গাছ। আমি বললাম তার আর এদিকে গাছ কাটি দাও, তাহলে গাছ এবারে ডালে বেরিয়ে রাখছে, আর তুমি কাটি দাও তাহলে যে না লাগাইলে গাছের উঠে ডাইরেক্টলি উপরে পড়ে যাবো, আরো জখম হইতে পারবে। এর আগে তো যেতে আসে, তো সে মানছে না, আর এদিকে হাঁটছে, আরো মানুষের হাঁটাঘাটো অসময় কিন্তু গাড়ির ভিতরে কিন্তু তোমরা সব আসলাই নি, আমরা বাড়ি গেছি দুজন, আমরা পিছনে ছিল এখন। তাই রয়েছেন নি? হ্যাঁ, তাই তো তাদের দুটো গাছ করে দিচ্ছে। হ্যাঁ ভাই, তো আমি বলছি তারা যে মতো আর এদিকে কাটিস না, গাছ ড্রেগ লাগা এরপরে কাটে। বহুতবার রিকোয়েস্ট করছি, মানছে না, না মানিয়ে গাছ কাটিছে। এরপরে তো মতলব আধা ঘন্টা হয়ে গেছে, আর কোনো জিও নাই। পরে যাতে গাড়ি হাঁটিয়া এরপরে গাড়ি ওভার টানা হবার টানা টানতে টানতে উদ্ধার করা হয়েছে, যাতে আমরা লইয়া আসছি। আবার পরে ইমার্জেন্সি রানা লইয়া গেছে, ইমার্জেন্সি গিয়ে কয় হন এই কয় হন, কোনো ডাক্তারও নাই, কিচ্ছু নাই, দেখবার লোকে নাই। অন্তই আনতে 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 মতো অন্য আধা মতো হেরান হয়ে গেছে। তো আমরা কিবা আরো কত সময় থাকতে পারলাম, আমাকে ডাক্তারও নাই, কোনো জিও নাই। নিলামবাজার আর যে যে মারা গেছেন তার নাম? আমার বাসায় খালি খালি আমার বাসায় নিলামবাজার। আপনার কিতা লাগুন? মারা গেছে। 10,000 টাকা উৎকুচ নেবার সময় দুর্নীতি নিবারক শাখার অভিযানে হাতে নাতে গ্রেফতার হওয়া শিলচর কোষাগার প্রাধিকারিক কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মদন মোহন সিংহকে শিলচর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে ধৃত আধিকারিককে। গৌরীশঙ্কর সিনহা নামের একজন অবসরপ্রাপ্ত বনকর্মীর ঋণ সংক্রান্ত কাজের জন্য 10,000 টাকা উৎকোচ চেয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। ঘটনাটি নিয়ে দুর্নীতি নিবারক শাখায় অভিযোগ জানিয়েছিলেন গৌরীশঙ্কর এবং এই অভিযোগের ভিত্তিতে বুধবার শিলচর সদরঘাটস্থিত ট্রেজারি কার্যালয়ে কাছাড় পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় গুয়াহাটি থেকে আসা 10 জনের দুর্নীতি নিবারক শাখার আধিকারিকের দল। টাকা নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করা হয় মদন মোহন সিংহকে। গ্রেফতার হওয়ার পর কার্যালয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চালানো হয় মদনকে। সমান্তরালভাবে মদনের শিলচর বাণীপাড়াস্থিত বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানে বহু নথিপত্র জব্দ করেছে দুর্নীতি নিবারক শাখার দল। বর্তমানে শিলচর সদর থানায় রাখা হয়েছে তাকে। বৃহস্পতিবার গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। কৃত্রিম বন্যার ফলে বিভিন্ন এলাকায় জল প্রবেশ করে এলাকার জনগণের ঘরে। প্রকৃতির রোষানলে জনগণ, এমনটাই যেন প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বর্তমানে রাজপথ থেকে শুরু করে বাসভবন, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই যেন জলের নিচে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে জল প্রবেশ করায় দুর্ভোগের সীমা নেই। অপরিকল্পিত মাস্টার ড্রেনেজের জন্যই করিমগঞ্জবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আমি আগে বলেছি যে বিশেষ করে এই ছোটোখাটো দোকানদার যারা অর্থাৎ স্ট্রিট ভেন্ডার যারা আসলে ওদের পেটে লাথি মারা ছাড়া আর কিছু নয়, এক নম্বর কথা। কারণ উচ্ছেদ করা হয়েছে এবং সেই উচ্ছেদ প্রক্রিয়া যেটা আমি মনে করি যে অল পার্টি মিটিং করে বা সবার সঙ্গে একটা যোগাযোগ করে সেটা আমরাও চাই যে করিমগঞ্জ একটা সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ থাকুক, একটা মানুষ যাতে শহরবাসী যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তো সেটা আমরাও চাই। আমাদেরও দায়িত্ব কর্তব্য। উচ্ছেদ হোক সে নিয়ে আমাদের কোনো বিরূপ মন্তব্য বা আমরা সেটা নিয়ে এন্ট্রি করতে যাচ্ছি না বা অন্য কিছু বলতে যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই উচ্ছেদের নামে বর্তমান সময় যে অবস্থা রয়েছে ওনারা উচ্ছেদ করলেন এবং বেছে বেছে কয়েকটা উচ্ছেদ করলেন। যারা ধনী দোকানদার বলুন বা যারা প্রতিপত্তি সম্পূর্ণ ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং বিশেষ করে যারা রাস্তার মধ্যে দৈনন্দিন যারা ইনকাম করে এবং নিজের পরিবার চালায় ওদেরকে উচ্ছেদ করা হলো, এবং বিকল্প জায়গাও ওদেরকে কোনো শনাক্ত করা হলো না বা বিকল্প জায়গাও ওদেরকে দেওয়া হলো না। আমাদের প্রশ্ন হচ্ছে কি আপনি উচ্ছেদ করুন কিন্তু বিকল্প জায়গা ওদেরকে দিন, যারা ওরা যাতে ব্যবসা করে নিজের পরিবার চালাতে পারে। রাইট নাও আমার কাছে একটা ফোন এসছে, দাদা একদিন 24 ঘন্টা সময় দিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু আজকে প্রায় 12 দিন চলছে, এবং আজকে বাজারে জল তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে এই দোকানগুলো। এবার হচ্ছে গিয়ে এখন বর্তমানে দোকানগুলো ভাঙা হবে না, বিকজ অফ দ্যাট সেগুলো ম্যানেজ হয়ে গেছে। তো এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। উচ্ছেদ করা হোক কিন্তু উচ্ছেদের নামে যাতে এই ধরনের যাতে কেলেঙ্কারি সংগঠিত যাতে না হয়, যাতে উচ্ছেদের নামে যাতে গরিব মানুষকে থেকে যাতে হেয় প্রতিপন্ন যাতে না করা হয় যাতে, এবং উচ্ছেদ করা হোক সময় গরিবদেরকে অন্যতা বসার ব্যবস্থা করে দেওয়া হোক। না হলে আমি মনে করব যে উচ্ছেদের নামে নিজের স্টান্ট পলিটিক্স বা নিজেকে দেখানোর জন্য আমি চেয়ারম্যান হয়েছি বা আমি কোনো একটা পোস্টে আছি আমার উচ্ছেদ করতে হবে, নট দ্যাট। উচ্ছেদ করুন আপনি ঠিক আছে, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যাতে মানুষকেও যাতে সাহায্য সুবিধা পায়, মানুষ যাতে বিকল্প বসার ব্যবস্থা পায়, আর সঙ্গে সঙ্গে উচ্ছেদ হতে হয়, এবং শহরে যাতে এই বিশেষ করে বর্তমান যে ওয়াটার লগিংয়ের সমস্যা সেই সমস্যা যাতে সমাধান হয়। তাই দেখানোর জন্য নয়, প্রকৃত অর্থে মানব সেবার জন্য যাতে কাজ করা হয় সেটাই মুখ্য উদ্দেশ্য থাকা উচিত। সবচেয়ে বড় ব্যাপার আমি আগেও বলেছি আপনাকে যে স্ট্রিট ভেন্ডার হচ্ছে গিয়ে একটা দিক, যে মানুষ শহরে সুন্দরভাবে চলাফেরা করবে, তার জন্য যে স্ট্রিট ভেন্ডার যারা আছে, যারা অর্থাৎ গরিব মানুষ যারা দোকান রাস্তার সামনে দোকান যারা করে ওদেরকে উচ্ছেদ করা বা ওদেরকে উঠিয়ে দেওয়া। যদিও স্ট্রিট ভেন্ডার স্ট্রিট ভেন্ডার পলিসি আছে, তো সেই পলিসির মধ্যে হয়তো বা ওদেরকে বিকল্প ব্যবস্থা করা বা লাইক দ্যাট গভর্নমেন্টের যা অধিকার যেটা আছে, গভর্নমেন্টের যে কর্তব্য যেটা আছে সেই কর্তব্যের মধ্যে আমাদের মিউনিসিপ্যালিটি কর্তব্যের মধ্যে অন্যথা জায়গা ওদেরকে দেওয়া। কিন্তু আমাদের মেইন পয়েন্ট যেগুলো আছে, যেগুলোর জন্য ওয়াটার লগিং হয়, যেগুলো পয়েন্টগুলোকে ক্লিয়ার করতে হবে, আসলে সেই জায়গাগুলো উচ্ছেদ করা হয়নি। এবং বিশেষ করে সেই জায়গা যদি উচ্ছেদ করা হয় তাহলে ওনারা তো প্রতিপত্তি সম্পন্ন মানুষ, তাই ওদেরকে উচ্ছেদ করা যাবে না। তাই যদি উচ্ছেদ করা হয়, যদি সাধারণ মানুষদেরকে বিকল্প ব্যবস্থা করে দিয়ে উচ্ছেদ করুন ঠিক আছে, কিন্তু এই পয়েন্ট যেগুলো আছে সেই পয়েন্টগুলোকে যদি উচ্ছেদ করুন, আমি একটু আগে বললাম যেটা আছে যে বাজারে একটা ঘটনার কথা বললাম যে হয়তো বা যাদের পয়সা আছে ওদেরকে উচ্ছেদ করা হবে না। তো যদি এইভাবে হয় যদি, এবং তার জন্য যদি গরিব মানুষকে থেকে টার্গেট করা হয় যদি, তার থেকে দুঃখজনক ব্যাপার লজ্জাজনক ব্যাপার হতে পারে না। আপনারা উচ্ছেদ করুন, কিন্তু উচ্ছেদ করার আগে ওদেরকে যদি বিকল্প আজ কতদিন উচ্ছেদ করা হলো, আজ পর্যন্ত ওদেরকে বিকল্প কোনো জায়গা দেওয়া হয়নি, সেটাই দুর্ভাগ্যজনক ব্যাপার, সেটাই লজ্জাজনক ব্যাপার। ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য নেই কোনো প্রস্তাব। আরটিআই এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রীর রিপোর্টে এই তথ্য সম্মুখে আসার পর রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচার চালানোর অভিযোগ উত্থাপিত করে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে ডলু চা বাগান বাঁচাও সমন্বয় সমিতি মামলা নথিভুক্ত করেছে। কাছাড়ের ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য এখন পর্যন্ত রাজ্য সরকার থেকে পাঠানো হয়নি কোনো প্রস্তাব। এই তথ্য আরটিআই রিপোর্টের সম্মুখে আসার সাথে সাথে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাংসদ সুস্মিতা দেবের একটি পত্রের জবাবে এই তথ্য উল্লেখ করেছেন, এবং বিস্ফোরক এই তথ্যগুলো সম্মুখে আসার পর বরাকের বহু দল সংগঠন সরকারের এই মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে। বিমানবন্দর নির্মাণের নামে সরকার তথা কাছাড় জেলা প্রশাসন যে মিথ্যাচার চালিয়ে কাছাড়ের ডলু বাগানের 30 লক্ষ চা গাছ ধ্বংস করেছে, তার বিরুদ্ধে গুয়াহাটি উচ্চ
ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছে কাছাড়ের ডলু চা বাগান বাঁচাও সমন্বয় সমিতি নামের এক সংগঠন এবং কার স্বার্থে ডলু চা বাগানের 2500 বিঘা ভূমির প্রায় 30 লক্ষ চা গাছ ধ্বংস করা হয়েছে তার সঠিক তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। ডলুর প্রায় 30 লক্ষাধিক চা গাছ উপড়ে ফেলা হয়েছে। এটা অত্যন্ত অন্যায় এবং পরিবেশের জন্য একটা অশনি সংকেত। পরিবেশ আজকের দিনে সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের সাংঘাতিক রকমেরভাবে সচেতন থাকার বিষয় পরিবেশ নিয়ে, কারণ পরিবেশ প্রতিদিন দূষিত হচ্ছে বলে বিভিন্ন পত্র পত্রিকা এবং এজেন্সি মারফত খবরগুলো প্রকাশ্য আসছে। সেক্ষেত্রে চোখের সামনে যখন এই 30 লক্ষ সবুজ ধ্বংস হয়ে গেছে এবং বাকি রয়ে গেছে এখন যে সেখানে যে ছায়াতরু আছে সেও প্রায় কয়েক হাজার ছায়াতরু রয়েছে, সেগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে পরিবেশের জন্য একটা বিশাল ক্ষতির প্রশ্নচিহ্ন দাঁড়াবে। প্রশাসনের কাছে বিভিন্ন যখন প্রশ্ন আমরা করলাম, বিভিন্ন ধরনের উত্তর পাওয়ার অপেক্ষা করলাম যে কবে আপনারা যে নোটিশ দিয়েছেন, প্রিলিমিনারি নোটিশ কবে সার্ভ করেছেন, ফাইনাল নোটিশ আপনারা কবে সার্ভ করেছেন, কি করে আপনারা অ্যাওয়ার্ড নোটিশ সার্ভ করেছেন, আপনারা কি কোনো ধরনের সোশিয়াল অডিট করিয়েছেন, আপনারা কি এনভায়রনমেন্ট অডিট করিয়েছেন, যের জন্য এনভায়রনমেন্টের উপর কী প্রভাব পড়বে, এর জন্য সোশিয়াল অডিট করলে তার কী প্রভাব পড়বে, আমরা কোনো জবাব পাইনি। শেষমেশ বাধ্য হয়ে আমরা আরটিআই করেছি। আরটিআই করে আরটিআইয়ের জবাব এখনও পেন্ডিং রয়েছে। তাই আমরা যেহেতু আমরা আইনে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাস করি, তাই আমরা গৌহাটির উচ্চতর আদালতের কাছে মহামান্য বিচারক রয়েছেন সেখানে, তার কাছে আমরা অ্যাপিল করেছি। আমরা সুবিচার পাব। শ্রমিকরা যে বঞ্চিত হয়েছেন তার বিরুদ্ধে সুবিচার পাবেন বলে আমরা আশা করি। সেখানে আমরা অ্যাপিল করেছি শ্রমিকরা যাতে সুবিচার পান তার জন্য। বিগত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। বৃষ্টির ফলে যান চলাচল ব্যাহত হতে চলেছে। ভূমিধসের কারণে জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে মেঘালয়ের রাতাছড়া এলাকায় ভূমিধসের কারণে কাছাড় মেঘালয় রুটের 6 নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে জনজীবনে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বরাকের লাইফলাইন এই জাতীয় সড়কটি অবরুদ্ধ হওয়ার জন্য আসাম সহ ত্রিপুরার জনগণ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সময়। করিমগঞ্জে যাত্রা আরম্ভ করল আইমেট্রিক অপটিক্যাল। বিভিন্ন নিত্য নতুন ডিজাইন ও দেশ বিদেশের বহু নামি দামি কোম্পানি চশমার ফ্রেম ও গ্লাস নিয়ে হাজির আমাদের বিপণী। এখানে অতি সুলভ মূল্যে থাকছে চক্ষু পরীক্ষার সুবিধা। আমাদের ঠিকানা আইমেট্রিক অপটিক্যাল, স্টেশন রোড, করিমগঞ্জ, সহচরীর বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়।
আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। অবিরাম বৃষ্টিতে আবারও ডিমা হাসাওতে বিপর্যয় সৃষ্টি করেছে। অবিরাম বৃষ্টির ফলে জাতীয় সড়কের অনেক জায়গায় ভূমিধসের মাধ্যমে ডিমা হাসাওতে বিপর্যয় সৃষ্টি করেছে। পূর্বে ক্ষতিগ্রস্ত হওয়া এস টার্ন আবার ধুয়ে মুছে গেছে। কেললু এবং জাটিঙ্গার মধ্যেও ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাফলং এবং মাইবং এর মধ্যে সড়ক যোগাযোগ বিঘ্নিত হতে চলেছে। বৃষ্টি অব্যাহত থাকায় হাফলং, মাইবং, হারাঙ্গাজাও সহ অনেক জায়গা জেলার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন অবধি NHAI কোনো আধিকারিককে ঘটনাস্থলে দেখা যায়নি, যখন ওইসব এলাকার জনগণ ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছেন। जाटिंगा पॉइंट थोड़ी देर पहले कैसा था ये में? ये क्लियर था। अच्छा, अभी अभी तो एक बार में आ गया। ये 1-2 घंटा में ऐसा हो गया। हाँ हाँ 1-2 घंटा में ऐसा हो गया। 1-2 घंटा में? हाँ। पहले सब ठीक ठाक था? हाँ, सुबह 8:30 बजे तक करीब आया था, तब तो ठीक था। अच्छा, अभी ऐसा हो गया? हाँ। अभी कैसा है? अभी गाड़ी आना जाने सकेगा? अभी तो छोटा गाड़ी भी पार होने में मुश्किल हाँ हाँ नहीं सकेगा। नहीं सकेगा? नहीं सकेगा। अभी तो मुश्किल है ना, क्लियर करने से हमें पड़ेगा, तो आज नहीं सकेगा ना। हाँ। अभी देखिए, हम लोग तो सुबह आया माहौर से, उधर तो पूरा फंस गया था। ऐसा में भी हुआ था सेम टू सेम। तो कोई से ऑटो तो पार करके आया, ऊपर आया था बड़ा गाड़ी फंसा हुआ था, तो वो बड़ा गाड़ी का साइड से थोड़ा सा रास्ता था, वहीं से ऑटो आया, बाद बाकी था पूरा ब्लॉक था। हाँ, तो सुबह आया, फिर हम लोग अभी वापस आया। अभी तो क्या हुआ मालूम नहीं, वही है अभी कैसे जाएगा, अभी क्या होगा, आगे जाके देखिएगा कैसा है कंडीशन रास्ता का। फिलहाल तो अभी यहाँ धक्का होगा देके पार किया कोई सूरत, अभी आगे का ब्लॉक है। हाँ, आगे तो सुबह
माहौर से आने के टाइम में तो सर वहाँ एक ही जगह यही स्टार्टिंग पे है, और आया तो इधर थोड़ा सा था, अभी तो बहुत जी अभी ये नया है, सुबह आने में तो थोड़ा सा था, इधर तो अभी बहुत सारा आ गया है और भी आने वाला है, शायद शाम तक तो पूरा भर जाएगा जाने से। हाँ ब्लॉक हो जाएगा सर। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময় একই চ্যানেলে।